নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। জ্ঞানদায়িনী শ্রী শ্রী মা। শ্রী শ্রী মা তার গৃহীভক্ত এবং সন্ন্যাসী সন্তানদের বিভিন্ন প্রশ্নের উত্তর কত সহজ সরলভাবে দিয়েছেন তা আমরা এখানে বর্ণিত বিভিন্ন ঘটনার থেকে জানতে পারব। একবার রথযাত্রার দিন ঠাকুর রথে উঠলে মা স্ত্রী ভক্তদের বললেন, সকলে তো জগন্নাথ যেতে পারে না, যারা এখানে ঠাকুরকে রথে দর্শন করলে তাদেরও হবে। অক্ষয় তৃতীয়ার দিন ভক্তদের উদ্দেশ্যে শ্রীমা বললেন, আজকের দিনে আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের মুক্তি লাভ হোক। জন্ম মৃত্যু বড় যন্ত্রণা, তা যেন তোমাদের আর ভুগতে না হয়। জনৈক ভক্ত হঠাৎ মায়ের সংস্রব ত্যাগ করায় তার আচরণে বিস্মিত স্বামী শান্তানন্দ এর কারণ জিজ্ঞাসা করলেন। মা সেই প্রসঙ্গে বলছেন, সব কর্মফল, অনেক জন্মের কর্ম ছিল, শেষে আর থাকতে পারলে না। যে কটা ঢেউ আছে সব কেটে যাবে তো, এক জন্মে যে মুক্তি হবে। মা বলেছিলেন, গয়ায় পিণ্ডদান করলে প্রেতজনী মুক্ত হয়ে ভগবানের কাছে যায়। সেটা কি নিজেই যায় না কেউ এসে নিয়ে যায়? স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলছেন, না, আপনি যায়। সূক্ষ্ম শরীর হাওয়ার শরীর কি না? জগন্নাথ দর্শনকালে জীবের মুক্তি সম্পর্কে শ্রীমা বললেন, যখন পুরীতে জগন্নাথ দর্শন করি, এত লোকে জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম। ভাবলুম, আহা বেশ, এত লোক মুক্ত হবে। শেষে দেখি যে না, যারা বাসনাশূন্য সেই এক আধটি মুক্ত হবে। মহোৎসব কীর্তনাদিতে জীবের উদ্ধার হয় কি না? স্বামী অরূপানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলছেন, হ্যাঁ, বৈষ্ণবদের ওতেই হয়, তাদের শ্রাদ্ধাদি করে না। ঠাকুরের ভূত দেখার কাহিনী শুনে জনৈক স্ত্রী ভক্ত মাকে প্রশ্ন করেন যে, ভূতগুলো মুক্তি চাইল না কেন? মা বললেন, ওদের কি আর মুক্তির বাকি রইল? যখন ঠাকুরের দর্শন পেলে নরেন একবার মাদ্রাজে ভূতের পিণ্ড দিয়ে মুক্ত করে দিয়েছিল। স্বামী অরূপানন্দ তার হাতে বসা একটি মাছিকে দেখিয়ে মাকে জিজ্ঞাসা করলেন, কাশিতে মরলে এই মাছিটারও কি মুক্তি হবে? মা বলছেন, হ্যাঁ, মাছিটারও হবে। এখানে সব চৈতন্যময়। ভূদেব দুটো পায়রা নিতে চেয়েছিল, ওপরে সিঁড়ির কোথায় বাচ্চা হয়েছিল। আমি বললুম, ওরে না না, এরা কাশিবাসী, এদের নিতে নেই। জনৈক স্ত্রী ভক্তের একমাত্র ছেলে বিবাহে অনিচ্ছুক শুনে শ্রীমা তার মাকে ছেলের বিবাহ দেবার জন্য উপদেশ প্রদানকালে বলছেন, দেখো, যাদের খুব উঁচু ঘর তারাই সাধু হয়ে সর্ববন্ধন মুক্ত হয়ে যায়, কেউ বা সংসারের আস্বাদ ভোগবার জন্য জন্ম নেয়। আমি বলি, একেবারে ভোগ কেটে যাওয়াই ভালো, ঠাকুরের সঙ্গপাঙ্গদের কথা আলাদা। জনৈক ভক্ত জপ করার অক্ষমতা জানালে মা করুণাবশত তার ভার নিজে গ্রহণ করে বলেন, তাকে আর মন্ত্র জপ করতে হবে না। কিন্তু ভক্তটি মায়ের কথা তাৎপর্য বুঝতে না পেরে ভাবেন মা সব কেড়ে নিলেন। তিনি আতঙ্কে জিজ্ঞাসা করেন, তিনি কি তবে রসাতালে যাবেন? এ কথায় জোর দিয়ে মা সন্তানকে অভয় বাণী শোনালেন, কি, আমার ছেলে হয়ে তুমি রসাতালে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। বিধির সাধ্য নাই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো, আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্য ধামে নিয়ে যাবেন। মায়ের এক ভক্ত তার জনৈক সুজন বন্ধুর হাসপাতালে নিঃসহায় অবস্থায় অকাল মৃত্যুর কথা জানিয়ে মায়ের কাছে তার মুক্তি ভিক্ষা চাওয়ায় শ্রীমা বলিলেন, আমি আশীর্বাদ করি যে তোমার বন্ধুটির মুক্তি লাভ হোক।
ঠাকুর তাহাকে সমস্ত বন্ধন হইতে মুক্ত করুন। উমেশবাবু মাকে প্রশ্ন করেন। ঠাকুর বলেছেন তার কাছে যে যাবে তারই মুক্তি হবে, আপনার কাছে যারা আসে তাদের কি হবে? মা হেসে বললেন, তাদেরও তাই হবে। অনেকে তো নির্বাণ মুক্তি চায় না, তাদের কি হবে? ভক্ত উমেশবাবুর এই প্রশ্নের জবাবে মা বলেন, শোনো নাই, নিত্য কৃষ্ণ নিত্য ভক্ত, সেভাবে তারা থাকবে। তোমাদের ভয় কি? ঠাকুর তোমাদের জন্য রামকৃষ্ণ লোক তৈরি করেছেন। একজন অপবাদের মধ্যে কোন অপবাদ ভালো? মায়ের কাছে এই প্রশ্ন করলে মা উত্তরে বলেন, এ তো তোদের সব অনেক কথা হলো। আচ্ছা, তোরা এখন বল দেখি নলিনী, কোন জিনিসটি ভগবানের কাছে প্রার্থনা করতে হয়? নলিনী দিদি বললেন, কেন পিসিমা? মানুষ যাতে সুখে থাকতে পারে, আর এই জ্ঞান ভক্তি এইসব প্রার্থনা করতে হয়। শ্রীমা ধীরে ধীরে বললেন, নলিনী, সে তো হলো, কিন্তু এক কথায় বলতে গেলে তার কাছে অন্তর থেকে নির্বাসনা প্রার্থনা করতে হয়। কেননা বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ, আর মানুষের মুক্তি পথের অন্তরায়। বুঝলি নলিনী? 1912 সালে রাসবিহারী মহারাজ যেদিন গয়ায় পিণ্ড দেন, সেই দিন রাত্রে মায়ের ভাইপো ভূদেব স্বপ্ন দেখে যে মা পঞ্চপাত্র নিয়ে জপ করতে বসেছেন, আর অনেক লোক এসে তাদের উদ্ধার করতে অনুরোধ করছে। মা তাদের গায়ে শান্তি জল ছিটিয়ে দিয়ে বলছেন, যা, উদ্ধার হয়ে যা। শেষে যে লোকটি এলো, প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও পরে শ্রীমা তাকেও কৃপা করলেন। পরদিন ভূদেব মাকে এই স্বপ্ন বৃত্তান্ত বললে মা বলেন, এইরা গয়ায় পিণ্ড দিতে গেছে, তাই এত লোক উদ্ধার হয়েছে। স্ত্রী ভক্তদের কাছে ঠাকুর সেবা প্রসঙ্গে শ্রীমা বললেন, নতুন ভক্তদের ঠাকুর সেবা করতে দিতে হয়, কারণ তাদের নবানুরাগ, সেবা ভালো হয়। আর ওরা সব সেবা করতে করতে এলিয়ে পড়েছে। সেবা কি করলেই হয় মা? সেবা অপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই। তবে কি জানো, মানুষ অজ্ঞ জেনে তিনি ক্ষমা করেন। নিজ ভক্ত ললিতবাবুর প্রসঙ্গে স্বামী অরূপানন্দের কাছে মা বললেন, ললিত আমাকে কত টাকা দিত, তার গাড়িতে করে বেড়াতে নিয়ে যেত, দক্ষিণেশ্বরে ঠাকুরের সেবায় ও কামারপুকুরে রঘুবীরের সেবায় অনেক টাকা দেয়। আমার ললিতের লাখ টাকার প্রাণ, অনেকে টাকা থেকেও কৃপণ। পরে বললেন, যার আছে সে মাপো, যার নেই সে জপো। হৃদয় ঠাকুরের সেবা করলেও তাকে নানাভাবে কষ্ট দিয়েছে ও গালমন্দ করেছে। রাসবিহারী মহারাজ এ কথা বললে মা বললেন, যে অত সেবা করে পালন করেছে সে একটু মন্দ বলবে না? যে যত্ন করে সে অমন বলে থাকে। রামকৃষ্ণ সংঘের সেবাদি কর্মকে অনেকে ভালো চোখে দেখেন না। তাদের মতে সাধুরা সাধন ভজন বা পূজাদি কর্ম নিয়ে থাকবে। একথা রাসবিহারী মহারাজের কাছে শুনে মা তাকে বলছেন, তোমরা ওদের কথা শুনো না, কাজ করবে না তো দিনরাত কি নিয়ে থাকবে? 24 ঘন্টা কি ধ্যান জপ করা যায়? ঠাকুরের কথা বলছে, তার কথা আলাদা। আর তার মাছের ঝোল, ঘিয়ের বাটি, মথুর জোগাতো। এখানে একটি কাজ নিয়ে আছো বলে খাওয়াটি জুটছে, নইলে দুয়ারে দুয়ারে কোথায় এক মুঠোর জন্যে ঘুরে ঘুরে বেড়াবে, শরীরে অসুখ হয়ে পড়বে। আর কেই বা এখন সাধুদের এত ভিক্ষা দিচ্ছে। তোমরা ওসব কথা কিছু শুনো না। ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনি চলবে, মঠ এমনিভাবেই চলবে। এতে যারা পারবে না তারা চলে যাবে। মায়ের কোনো এক ভক্ত তখনকার দিনে 80 টাকার এন্ড্রি বস্ত্র দিতে চাইলে মা তা নিতে অস্বীকার করেন এবং বললেন, যদি নিতান্তই টাকা খরচ করতে হয় তবে বরং তাকে 1 খণ্ড জমি কিনে দিতে বলো, সাধু ভক্তের সেবা হবে। কোনো বাল বিধবাকে মায়ের ভক্ত জমিদার
সমাজপতিদের রোজ থেকে বাঁচালে মা তাকে আশীর্বাদ করে বলছেন, বাবা, দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করেছ, শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে, ভগবান তোমার মঙ্গল করুন। শ্রীমা নিজের হাতে সংসারের কাজ করতেন দেখে একটি ত্যাগী সন্তান তাকে বৃদ্ধ বয়সে অত কষ্ট না করতে বললে মা বলেন, বাবা, কাজ করাই ভালো, আশীর্বাদ করো যেন কাজ করে করেই যেতে পারি। জয়রামবাটিতে একবার জপ ধ্যান প্রসঙ্গে মা বলেছিলেন, সব সময় জপ ধ্যান করতে পারে কজন? মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাধায়। নরেন আমার ওইসব দেখেই তো নিষ্কাম কর্মের পর্তন করলে। একবার মায়ের অসুখের পর দুর্গাদেবী জয়রামবাটি গিয়ে মায়ের একটু সেবা করার বাসনা পোষণ করেন, কিন্তু তখন মায়ের সেবিকা সরলা দিদি সব সেবা করতেন। তাই তিনি সেবার সুযোগ না পেয়ে দুঃখিত মনে বসে থাকায় মা তাকে বলেন, মুখটি কেন ভার করে বসে আছো মা? এসো, আমার পা টিপবে, পাকা চুল তুলবে। একবার স্বামী তন্ময়ানন্দের মনে মায়ের কিছু সেবা করার বাসনা হয়। তিনি এই চিন্তা করতে করতে জয়রামবাটিতে গিয়ে দেখেন মা এক বাটি তেল নিয়ে পা ছড়িয়ে বসে আছেন। তিনি মাকে প্রণাম করে ওই তেল মায়ের পায়ে মালিশ করতে লাগলেন। মা তাতে বললেন, এই পায়ে একটু জোরে জোরে মাখাও তো, এটাতে বাত। প্রায় আধ ঘন্টা মালিশ করার পরে মা বলেন, বেলা হয়েছে, ঠাকুর পুজো করতে হবে। তন্ময়ানন্দের মুখের দিকে চেয়ে বললেন, এবার হয়েছে তো? স্বামী তন্ময়ানন্দ দীক্ষার পর ব্রহ্মচর্য চাইলে মা তাকে কিছুদিন সংসারে থেকে জপ ধ্যান করতে বলেন। পরে তিনি জয়রামবাটিতে গেলে মা তার কুশল প্রশ্ন করলে তিনি কুশল জানিয়ে বলেন, বর্তমানে তিনি একটি বিদ্যালয় খুলে ছাত্র পড়ান। মা তাতে বলেন, বেশ বেশ, এসব কাজ ঠাকুরের মনে করে করবে, নিষ্কামভাবে। নিজের শরীরের উপর একটু নজর রাখবে, তোমার শূলবেদনা আছে কি না। বিভিন্ন জনকে মা অধিকারী ভেদে একই বিষয়ে বিভিন্ন বিধান দিতেন। একদিন এক ভক্ত কর্ম করার জন্য ব্যাকুলতা প্রকাশ করলে তাকে সেই বিষয়ের অনুকূল নির্দেশ দেন। বলেন, হ্যাঁ বাবা, তা বই কি, কিছু না করলে শরীর মন পবিত্র হবে কিসে, দশের সেবা করো। আর ঠিক তারপরেই অন্য এক ভক্ত এসে মাকে বলেন, মা, আর গুমুত ঘাঁটতে পারি না। মা সঙ্গে সঙ্গে বলেন, হ্যাঁ বাবা, তা বই কি, ওসবে কি আছে, ওসব করে কি হবে, জপ ধ্যান করো, ঈশ্বরে ভক্তি হোক। কোয়ালপাড়া মঠে স্বামী তন্ময়ানন্দের প্রধান কাজ ছিল হাঁড়ি মাজা। বর্ষার সময় হাতে পায়ে হাজা হয়ে তিনি অত্যন্ত কষ্ট পান। জয়রামবাটি গিয়ে মাকে তিনি সেই কথা বলতে মা বলেন, টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুলতলায় বাস, তোমার এত কষ্ট সহ্য হবে না, তুমি ডহরকুণ্ডু যাও, যতগুলি পারো ছেলে পড়াবে আর ধ্যান জপ করবে। স্বামী প্রশান্তানন্দ জয়রামবাটিতে একদিন দেখেন মা অসুস্থ শরীরে ছোট মামির সঙ্গে ধান বা অন্য কিছু ঢেকিতে কুটছেন। তিনি এরকম করার জন্য অনুযোগ করায় মা বলেন, সামান্য একটু কাজ বাকি ছিল, করবার আর কেউ ছিল না, তাই ঢেকিতে উঠেছিলুম। শ্রী মায়ের শেষবার জয়রামবাটি থেকে কলকাতায় আসার আগের ঘটনা। মা একদিন স্নান করতে যাওয়ার আগে কাউকে কিছু না বলে হঠাৎ গোয়াল ঘরের পিছনে গোবর চটকে ঘুঁটে দিতে থাকেন। যামিনী দেবী নামে জনৈক স্ত্রীভক্ত এত লোক থাকতেও মাকে দুর্বল শরীরে এই কাজ করতে দেখে দুঃখ প্রকাশ করলে মা বলেন, সবাই তো কাজকর্মে আছে মা, আমিই দিয়ে দিই। একবার বড় মামি সুবাসিনী দেবী শ্রীমাকে বলেন যে মা তাকে মন্ত্র দিয়েছেন, কিন্তু তিনি সাধন ভজন কিছুই জানেন না, জপেও তার মন বসে না। মা তাতে বলেন, তুমি এই যে কাজ করছো, এতেই সাধন ভজন করা হচ্ছে, এর চেয়ে আর সাধন ভজন কি আছে, ঠাকুরকে জানাও, আমার যেন ভক্তি লাভ হয়।
একবার চিঠিতে ভক্তেরা যে প্রশ্নগুলি করেছিলেন তার উত্তরে কি লিখতে হবে শ্রীমা বলছেন আর বরদা মহারাজ লিখে চলেছেন। সেই প্রসঙ্গে বরদা মহারাজের সঙ্গে মায়ের কথোপকথন। বরদা মহারাজ মাকে বললেন, মা, কই আমার তো তেমন কোনো কিছুই জিজ্ঞাসা করার মতো প্রশ্ন মনে ওঠে না। জপ ধ্যানও নিয়মিতভাবে তেমন কিছুই করছি না। বরদা মহারাজের কথা শুনে মা জিজ্ঞাসা করলেন, কি দরকার তোমার? বরদা মহারাজ বললেন, তা তো কিছু জানি না। মা বললেন, আর ওসব নিয়ে চিন্তা করতে হবে না, যা করছো তাই করে যাও। ওসব দিকে এখন মন দিলে আমার এই সব কাজগুলো আর চলে কই? ভাবনা কি, পরে পরে সব হবে, সব বুঝতে পারবে। মা আরও বললেন, দেখো, বিচার করা, মনের নানা সংশয় দূর করা, ধ্যান জপ ইত্যাদি করা সব হলো চিত্তের শুদ্ধতা আনার জন্য। কিনা এসব বিষয়ে অনিত্য জিনিস থেকে, মনের বিক্ষিপ্ততা থেকে মনকে গুটিয়ে শুদ্ধ করে ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হওয়া। তারপর তার কৃপা যে কিসে হবে তা তিনিই জানেন। তবে কি জানো, সবচেয়ে কিসে তিনি প্রসন্ন হন? এই যা করছো এতেই তিনি একমাত্র প্রসন্ন হন, অর্থাৎ সেবাতে। সেবায় বনের পশু পাখি থেকে স্বয়ং ভগবান পর্যন্ত সব বশ। কাজেই এখন আর মন খারাপ না করে যেমন করছো করে যাও। আপনার জনেদের আবার চাওয়া চাই কি আছে? এই সময় হরি মহারাজ এসে প্রশ্ন করল, মা, কুলুকুণ্ডলিনী কোথায় এবং কিভাবে জাগ্রত হন? মা একটু হরির সঙ্গে রহস্যের ভাবে বললেন, কেন, তোমার কুলুকুণ্ডলিনী জেগেছে? এরূপ কিছু টের পেয়েছ নাকি? হরি মহারাজ একটু আমতা আমতা করে বলল, না, তা নয়, কোথায় কি কিছুই জানি না। ওই কথামৃতে ঠাকুরের উপদেশে যা পড়েছি। তখন মা বললেন, ওসব সাধকেরা সাধনা করে কুলুকুণ্ডলিনী জাগ্রত করে, আর এক একটি স্থানে ঊর্ধ্ব দিকে নিয়ে যায়, শেষে মস্তকে সহস্রারে গেলেই সমাধি হয়। এই বলে মা হরিকে জিজ্ঞাসা করলেন, তোমার ওইভাবে সমাধির দরকার নাকি? হরি একটু লজ্জিত হয়ে বলল, না মা, তা নয়, এমনি সব জানতে চাইছিলাম। মা বললেন, ওসব তোমাদের জেনে কি হবে? যা হবার আপনিই হবে, তার জন্য তোমাকে অত ভাবতে হবে নি। একটু পরে মা বরদা মহারাজকে ডেকে বললেন, বরদা, আচ্ছা, সেই যে যোগেন তোমাদের সঙ্গে কাঠের সিন্দুকটা কলকাতা থেকে পাঠিয়েছিল, সেটা কোথায়? ওই সিন্দুকটি কোয়ালপাড়াতেই রয়ে গেছে। মা বললেন, জগদ্ধাত্রী জিনিস তাতে রাখবার কথা, আমি তো ভুলেই গেছি। তোমারও ভুল হলো, সেটা কোয়ালপাড়াতেই পড়ে রইল। কাল সকালে গিয়ে সব ঠিকঠাক করে নিয়ে এসো, ভোরে চলে যেও, কালই এর একটা ব্যবস্থা করে এসো। কোয়ালপাড়া থেকে সিন্ধুক নিয়ে বরদা মহারাজের আসতে দেরি দেখে অন্যেরা তিনি সেই রাতে আসতে পারবে না বলায় মা বললেন, না, সে ঠিক আসবে, ভেবনি, তার জন্য খাবার রেখে দাও। পরদিন সকালে মা বরদা মহারাজকে বললেন, কর্মভোগ কাটল তো, নদী সাঁতরে পার হতে হলো। জ্বর টর হয়নি তো? সামান্য জ্বর বোধ হয়েছিল বললে মা বললেন, তা আবার হবে নি? সরজুবালা দেবী একদিন সন্ধ্যাবেলায় শুনতে পেলেন নতুন ভক্তদের ঠাকুর সেবা প্রসঙ্গে মা বলছেন, সেবা অপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই। চন্দনে যেন খিঁচ না থাকে, ফুল বিল্লপত্র যেন পোকায় কাটা না হয়, পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে, চুলে বা কাপড়ে হাত না লাগে। একান্ত যত্নের সঙ্গে ওই সব করা চাই। আর ভোগরাগ সব ঠিক সময়ে দিতে হয়। তবে কি জানো, মানুষ অজ্ঞ জেনে তিনি ক্ষমা করেন। মঠে সাধু ব্রহ্মচারীদের মা জনসেবায় উৎসাহ দিতেন। একবার কলকাতা আসবার পথে মা যখন বিষ্ণুপুরে বিশ্রাম করছিলেন, তখন ব্রহ্মচারী বরদা সেখানে উপস্থিত হলেন। তিনি জয়রামবাটি অঞ্চলের
দুর্ভিক্ষ পীড়িতদের মধ্যে বিতরণ করার জন্য বিষ্ণুপুর থেকে চাল কিনে এনেছিলেন। মায়ের সঙ্গে যেসব গরুর গাড়ি এসেছিল তাতে চাল যাবে। বরদা মহারাজকে তাদের সঙ্গে কলকাতা যাওয়ার জন্য রাধু বায়না ধরায় মা বললেন, ও এখন এখান থেকে চাল নিয়ে গেলে তবে অতগুলি লোক খেতে পাবে। ওর হাতে অতগুলি প্রাণীর জীবন, সে খেয়াল আছে? নমস্কার, আজ এ পর্যন্তই। জ্ঞানদায়িনী শ্রী শ্রী মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।